নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো এটা হলো বউ ভাতের ব্লগ। তোমরা আগের দিনে দেখেছো আমার বিয়ের ব্লগ, মানে আমার বিয়ে না, মানে ভাগনার বিয়ে। আর এটা হলো বউ ভাতের ব্লগ। তো সকাল থেকে উঠে তেমন কিছুই করিনি, তো উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো তারপরে মুড়ি খেয়ে তারপরে দেখি বউ চলে এসেছে। তো বউ আসতে না আসতেই দেখো আমরা বউ মানে বরকনে দেখার জন্য চলে এসেছি সবাই মিলে। তো এখানেই ফার্স্টে দিদিভাই মানে বউকে মিষ্টি খাইয়ে নিচ্ছে। তো এখানে এসে আগে রিচুয়াল মিষ্টি খাইয়ে মানে গাড়ি থেকে মিষ্টি, দুধ, জল, তারপরে আরও যা যে নিয়ম আছে তো সেগুলো মানে করে নিচ্ছে। তো তারপরে দিদিভাইয়ের পরই এখানে আমাদের ভাগনার জেঠিমাও মানে ফার্স্টে মিষ্টি খাইয়ে নিচ্ছে। তো তারপরে তার বোন খাইয়ে নিচ্ছে। তো ওর তো একটু মনটা খারাপ, মা মারা গেছে, দাদার বিয়ে হচ্ছে, মা নেই। তো ওর খুবই মনটা খারাপ ছিল। তো দেখতেই পাচ্ছ ও মানে পুরো কান্নাই করছিল অনেকক্ষণ থেকে। তো তারপরেই দেখো এখানেতে মিষ্টি খাওয়ানোর পর্ব সারা। তো এবারে বউকে মানে ঝাড়া দিয়ে দিয়ে মানে ঘরকে নিয়ে যাওয়া হচ্ছে। আর বউ যখন ঘর ঢুকবে না তার আগে মাথাতে দেখো একটা মাছ ঝুলছে। তো এই মাছটাকে নাকি ঠিকিয়ে যেতে হয় না টপকিয়ে যেতে হয়, তো একটা একটা নিয়ম। তো সবাই বইয়ের পেঁচে পেঁচে সবাই অনেকেই চলে এসেছে এখানে। তো এরপরে এতে যে বিয়েটা হবে না, বাড়িতে এসে যে বিয়েটা হবে তো সেইটার জন্যই প্রস্তুতি নিচ্ছে। আর সেই বিয়েটা দেখার জন্যই এত মানুষ ভিড় জমিয়েছে। আর এখানে তো মানে সবারই একটু মনটা খারাপ। তো অন্য বিয়েটা যেমন হয় না বৌভাত যে হাসি খুশি, এটা অতটা ভালো না। তো আমার ননদের খুবই কম বয়স ছিল, সে মারা গেছে। তো সেই জন্যই মানে অতটা মানে খুবই হাসি খুশি এরকম বিয়েবাড়ি না। তবুও মোটামুটি সবই ঠিক আছে মাঝামাঝি। তো তারপরেই দেখো এখানে আমাদের ভাগ্নি তো বরণ করে নেবে। তো এটা ননদকেই করতে হয়। তো সেই জন্যই উনি ওই হচ্ছে যে ফার্স্টে এখানেতে ধান দুব্য দিয়ে ফার্স্টে বরণ করে নিচ্ছে। তো ফার্স্টে পায়ে ঠেকিয়ে যে বরের কাছে যে জাতিটা আছে জাতিটাই ঠেকিয়ে তারপরে মাথায় ঠেকিয়ে নিচ্ছে। তো তারপরে বউকেও সমানভাবে কোণে নেওয়ার পর এদিকে দেখো আবার পান নিয়ে বরণ করে নিচ্ছে। তো ওরকমভাবেই দুবার তিনবার যেটা করতে হয় ও সেটাই করছে, মানে যারা যে পাশে বড় মানুষ মানে তাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে। তো সে সেটাই করছে। তো তারপরেই দেখো পুরো বরণ মানে বরণের থালাটা নিয়েই ফার্স্টে মানে করে নিচ্ছে বরণ। তো তারপরেই দেখো বরণ থালাটা রেখে দেওয়ার পর এখানে তো কলসিটায় জল ভরা রয়েছে, এটাকে বইয়ের কোলে দিতে হয়। তো তারপরে আবার তাকে নামিয়ে দিতে হয়। অন্য বিয়েতে কি হয় কোলে দেওয়ার পর না মানে সবাই পয়সা চায়। তো এখানে পয়সা তারা চায়নি, তারা অটোমেটিক নামিয়ে দিয়েছিল। আর কনের বাড়ির লোকে পয়সা দিতে হয় না, তো তারা পয়সাও দিয়েছিল। তো তারপরে এখানে ধান মাপা হচ্ছে। তো এই ধানটা মানে ও মেপে মেপে দিচ্ছে বর, আর কোণে হচ্ছে যে মানে এটাকে মানে নাড়াচাড়া করছে। তো একটা নিয়ম, তো সেটাই করছে। তো তারপরেই দেখো এটা হচ্ছে কামার বাড়ির থেকে নোয়া এনেছিল। সেই কামার বাড়ির নোয়াটা মানে বরকে পরাতে হয়। আর একটা হচ্ছে নোয়া সেটা শাশুড়ি পরিয়ে দেয় সোনার, তো সেটাও পরিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে যে বরকেই পরাতে হয়। আর আমাদের ভাগনার খুবই হাতের জোর আছে, তো একভাবে টেনে লোহার নোয়াটাকে মানে বইয়ের হাতে পরিয়েই দিয়েছে যাতে বইয়ের না লেগে না যায়। তো তারপরেই দেখো সিঁদুর দানের জন্য এখানেতে সিঁদুরটাকে লাগিয়ে নিল পায়েতে। তো আগের দিনে হয়েছিল পয়সাতে সিঁদুর করানো, মানে একটা টাকাতে কয়েনে, আর আজকে হচ্ছে মানে পায়েতে। তো তারপরে দেখো ফাইনালি সিঁদুরটা মানে পরিয়ে দিল, সিঁদুর পরিয়ে মানে ওড়নাটা ঢাকা দিয়ে দিল। এটা হচ্ছে একটা নিয়ম। তো তারপরেই আমাদের আরেকটা ভাইজি মানে পায়টা নিয়ে চলে গেল, পয়সা না দিলে পায় দেবে না। তো একটু সবাই হাসানোরও চেষ্টা করছে। তো আমরা এদিকে চলে এসেছি খেতে। বিয়ের পর্ব সারা হবার পর আমাদেরকে এখানে তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে, খুবই মানে একটা কাজ পড়ে গেছে। তো সেই জন্য ফার্স্টে যখন এলাম তখন পুরো প্যান্ডেলে মানে সবাই খেয়েছে, তো সেগুলোই পড়েছিল। তো সেই জন্য তারপরেই আমরা আমাদেরকেও পাতা দিয়ে দিয়েছিল। সেগুলো পরিষ্কার করার পর এদিকে ভাত, পোস্ত, নবরত্ন, ডাল, মাংস, তো অনেক কিছুই হয়েছিল। তো তারপরে দেখো আমি ভাতকে মাংস দিয়ে মাখিয়ে নিয়েছি, তো খেয়েও নিয়েছিলাম। তো তারপরে এদিকে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সবই হয়েছিল। তো তারপরেই দেখো খাওয়া দাওয়ার পর এই দেখো মুখশুদ্ধি নিয়ে আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি। আর এটা আমার বর আর আমার যা। তো এবারেতে দেখো সোয়েটার টয়েটার পরে নিয়ে রেডি হয়ে একদম মানে গাড়ির কাছে চলে এসেছি, বাড়ি যেতে হবে। আমরা তিনজনেই চলে যাব, আমি আর আমার যা। তো তারপরে একদম বেরিয়ে পড়েছি রাস্তায়। এটা হচ্ছে যে আমাদের বালিঠার মায়ের মন্দির, কিছুদিন পরের মেলা, তো সেই জন্য প্যান্ডেল বাঁধা হচ্ছে। এর ভিডিও তোমরা পাবে পরে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।